हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द वेब एजुकेशन। सो फ्रेंड्स, এই মুহূর্তে একটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট, সেটা হচ্ছে ডাব্লিউবিএসএসসি টিচার্স রিক্রুটমেন্ট 2025 নিয়ে। তো সকলে আশা করি জানেন যে ডাব্লিউবিএসএসসি যে ফর্ম ফিল আপ চলছে সেখানে কিন্তু বড় একটা আপডেট বা পরিবর্তন এসছে এবং যে নোটিশটা কালকে কিন্তু পাবলিশ করেছে। কিন্তু আমার ভিডিওটা দেওয়ার এই মুহূর্তে একটা উদ্দেশ্য, সেটা হচ্ছে নোটিশের আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যারা এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ করেননি তাদের জন্য। কারণ কোনো কাস্ট যে সিলেক্ট করা যাবে কি যাবে না, ফর্ম ফিল আপে কী করবে, বা যারা করনি এখনও পর্যন্ত, বা সকলের কি একই পয়সা লাগছে, ইউআর, ওবিসি, এসসি, এসটি, পিএইচ, এই সমস্ত বিষয় নিয়ে একটা কিন্তু দ্বন্দ্ব রয়েছে। তো আমি সম্পূর্ণ উইন্ডো খোলার পর বিষয়টা যেটা দেখলাম সেটা কিন্তু আপনাদের সামনে শেয়ার করছি। তো অবশ্যই বলে রাখবো ভিডিওটা শুরু করার আগে যে যারা চ্যানেলে নতুন আছেন বা নতুন দেখছেন ভিডিওটা, অবশ্যই ভিডিওটি প্রথমত লাইক করুন, নিজের একটা শেয়ার করুন বন্ধুদের সাথে, সকলে যাতে উপকৃত হয়। এবং তার সাথে সাথে বলবো যে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এবং এই ধরনের আপডেট পেতে চান, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করবেন। তো চলুন প্রথমেই আগে নোটিশটার বিষয়ে জানা যাক। তো দেখুন, এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ যে স্কুল সার্ভিস কমিশন, সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন থেকে যে নোটিশটা, সেটা কিন্তু কালকেই পাবলিশ করা হয়েছে। এখানে নোটিশটা দেখা যাচ্ছে যে 24/6/2025, একটা ইম্পর্টেন্ট নোটিশ, মেমো নম্বর দেওয়া রয়েছে। তো কী বলছে যে হ্যাভিং রিগার্ড টু অর্ডার হুইচ মে বি পাসড ইন স্পেশাল লিভ পিটিশন, ডায়েরি নাম্বার যেটা দেওয়া রয়েছে 34016 of 2025, States of West Bengal versus Amal Chandra Das and others, filled the Honorable Supreme Court of India arising out of judgment and order dated 17/6/2025 of the Honorable High Court at Kolkata in WPA, যেটা ডিটেলসও সম দেওয়া রয়েছে। এখানে বলা রয়েছে কানেক্টেড রিট পিটিশন ফর দ্য টাইম বিং ক্যাটাগরি ডিটেলস আর নট বিং কালেক্টেড অ্যান্ড উইল বি কালেক্টেড ইন ডিউ কোর্স প্রিয়র টু দ্য অ্যাপ্লিকেশন বিং প্রসেসড। অর্থাৎ এই মুহূর্তে কোনোভাবেই যে কাস্ট, সেই কাস্ট কিন্তু সিলেক্টের ব্যাপারে যে যে উইন্ডো ওপেন করলে যে কাস্ট সিলেক্ট, সেটা কিন্তু যে ওবিসি কাস্টের জন্য যে বা ইউআর দেশ, তাদের কিন্তু সকলেরই একই থাকছে, কোনো কিন্তু কাস্ট চেঞ্জ হচ্ছে না, বা কাস্ট বলা চলে এই মুহূর্তে সিলেক্ট হচ্ছে না। দোজ হু মে হ্যাভ অলরেডি সাবমিটেড ক্যাটাগরি ডিটেলস মে বি রিকোয়ার্ড টু রিসাবমিট ক্যাটাগরি ডিটেলস পিরিয়ড টু সাচ ডেট। অর্থাৎ যদি কেউ আগে যারা ফর্ম ফিল আপ করেছেন তাদের যদি কাস্ট সিলেক্ট যেহেতু সেই সময় ছিল, এবং এই কাস্ট সিলেক্ট থাকার জন্য এখন যেহেতু এই যে অপশানটা সেটা টোটালি বন্ধ করে দেওয়া হয়েছে, তার জন্য যারা আগে করেছেন তাদের পুনরায় কিন্তু আবার করতে হতে পারে, সেটা নিয়ে কিন্তু বলা রয়েছে, এবং তার জন্য কিন্তু অপশানও দেবে। 3 নম্বর কী বলছে, অ্যাপ্লিকেন্টস উইল বি নোটিফাইড অ্যান্ড লিঙ্ক উইল বি মেড অ্যাভেলেবেল টু সাবমিট অ্যান্ড অর মডিফাই ক্যাটাগরি ডিটেলস ইফ রিকোয়ার্ড। যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু তার জন্য মডিফিকেশন যে একটা উইন্ডো ওপেন, সেটা অবশ্যই কিন্তু সময় মতো করা হবে। আর কি বলছে, অ্যানি ফাইনাল ডিসিশন উইল বি সাবজেক্ট টু আউটকাম অফ দ্য পেন্ডিং লিগেল প্রসিডিং অ্যান্ড নো রাইট উইল অ্যাকিওর ইন ফেভার অফ এনি অ্যাপ্লিক্যান্ট হু মে হ্যাভ অলরেডি অ্যাপ্লাইড উইথ সার্টেন ক্যাটাগরি ডিটেলস। অর্থাৎ এখনও পর্যন্ত যারা অ্যাপ্লিকেন্ট করে ফেলেছেন তাদের ক্ষেত্রে কোনো অসুবিধা নেই, তবে এটা কিন্তু এই মুহূর্তে সাবজেক্ট টু আউটকাম হিসেবে কিন্তু রাখা হলো বলে এটা পর্ষদের তরফ থেকে বা যে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে কিন্তু বিষয়টা জানানো হয়েছে। তো এটা তো ছিল যে মূল বিষয় যে কি বলা রয়েছে, এবং আশা করছি এখনও পর্যন্ত যারা করে রেখেছেন তারা জানেন, এবং যারা করছেন তারা অবশ্যই তো জানেন যে কি হতে চলেছে। কিন্তু আরেকটা বিষয় যেটা চারদিকে রটাচ্ছে যে এই যে কাস্ট সিলেক্ট হচ্ছে না, তার জন্য সবার কি 500 লাগছে নাকি সকলেরই 200 লাগছে ফর্ম ফিল আপের, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো দেখো, এই যে ফর্ম ফিল আপের জন্য ওবিসি এবং ইউআর, এই ওবিসি এবং ইউআরদের জন্য কিন্তু 500 রয়েছে, 500 টাকা, এবং এসসি, এসটি এবং পিএইচ ক্যাটাগরিদের জন্য 200 টাকা করে রয়েছে ফর্ম ফিল আপের চার্জ। তো এই চার্জের কি তাহলে কি কোনো পরিবর্তন হয়েছে? এই কাস্ট যেহেতু কাস্টের ভিত্তিতেই চার্জটা নেওয়া হচ্ছে, তো কাস্ট যেহেতু সিলেক্ট হচ্ছে না, তাহলে কি চার্জের কি কোনো পরিবর্তন হচ্ছে? তো আমি সরাসরি বলবো না, সেটার কোনো পরিবর্তন হয়নি। দেখুন, এখানে কিন্তু ডিটেলসটা আমি শেয়ার করে দিয়েছি যে এন্টার ইউর ফুল নেম, সমস্ত কিছু দেওয়া রয়েছে। যখন এখানে ফিজ পেমেন্ট অফ গ্রুপ, তখন কিন্তু দেওয়া রয়েছে অল আদার কাস্ট, যেখানে কি রয়েছে আদার্স কাস্ট বলতে ওবিসি এ এবং বি, ওবিসি এ এবং বি, এবং একদিকে রয়েছে ইউআর। এদের কিন্তু কোনো চার্জের পরিবর্তন হয়নি, এখানে চার্জ কিন্তু পুরোপুরি লাগছে, সেটা হচ্ছে 500 টাকা। এখানে দেওয়া রয়েছে লাগছে 500 টাকা। এবং যারা এসসি, এসটি, পিএইচ, তাদের জন্য কিন্তু লাগছে 200 টাকা।
তাদের জন্য লাগছে 200 টাকা। তো এই পেমেন্টটা নিয়ে অনেকে কিন্তু সমস্যায় ছিলেন, বা অনেকে হয়তো দ্বন্দ্বের মধ্যে, বা ফেসবুক, হোয়াটসঅ্যাপ বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে উল্টোপাল্টা ছড়াচ্ছে যে কাস্টের জন্য কি তাহলে পেমেন্ট আলাদাভাবে কোনো চেঞ্জ হলো কি কিছু, তো সেই সমস্ত কিছু হয়নি। তবে এই মুহূর্তে এই যে উইন্ডোতে যে কাস্ট যে সিলেক্ট অপশানটা, সেটাতে কিন্তু কোনোভাবেই সিলেক্ট এখন এই মুহূর্তে হচ্ছে না। এটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে নোটিশে বলা রয়েছে, সেটার জন্য সংশোধন করে দেওয়া হবে এবং তার জন্য ডিটেলস মডিফিকেশান যে উইন্ডো সেটা কিন্তু ওপেন করা হবে। তো ফর্ম ফিল আপ কোনোভাবেই বন্ধ হয়নি। অনেকেই বলছে ফর্ম ফিল আপও বন্ধ, তো বন্ধ কোনোভাবে হয়নি। তবে এর জন্য লিখে দিয়েছে নিচে যে সাবজেক্ট টু আউটকাম হিসেবে কিন্তু সমস্ত বিষয়টা পেন্ডিং লিগেল প্রসিডিং হিসেবে কাজ চলবে। এবং এটার যে মূল যে যারা কাস্ট অলরেডি করে ফেলেছেন সিলেক্ট করে, যারা আগে ফর্ম ফিল আপ করেছেন অর্থাৎ এই নোটিশ আসার আগে, তাদের জন্য কিন্তু অবশ্যই মডিফিকেশান উইন্ডো ওপেন হবে। তো এটাই ছিল আপনাদের কাছে আপডেট। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং কিছু যদি তথ্য দিতে পেরেছি, তো অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেল নতুন হয়ে থাকলে এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করবেন। ধন্যবাদ। জয় হিন্দ।